আর বুড়ির আজকে জামা আসবে। ও বাবা, খুলবে কি? কই দেখি, সামনেটা ঘোরাও। আর ফুকোটে আমার জামা হয়ে গেল। এই নাও বউ, খাও। দিয়ে তারপরে নিজেরটা আবার লাগাচ্ছে। ওপর থেকে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। কালারটা শুধু দেখো, আহা হা হা, দারুন। কাকু কিন্তু উঠবে না। চলো চলো, ওটা তুক করা আছে, চলো করি। তাতে কি অসুবিধাটা আছে? কোনো অসুবিধা তো নেই। আর আমি কোনো চুরি চাপাটিও করছি না, আমি কিছু করছিও না। আমি তো রেডি হয়ে গেছি, আমার বর এখনো আসেনি। আমাদের গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি। আমার বরের থেকে কাকিমা একবার ডাকতেই আমি ধর্মরিয়ে উঠে পড়েছি। আজকাল কাকিমাকে আমি বলে রাখি যে আমাকে না আগে ডেকে দেবে, তারপরে অল্প যখন উঠবে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। তারপর কাকিমা দেখলাম ঠাকুরকে পুজো দিল, তারপরে চা খাচ্ছে ওরা। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ফ্রেশ নাইটে স্টার্ট করা যাক। কাকু কাকিমা উঠেই আজকে আমাকে উঠিয়ে দিয়েছে। তারপরে দেখছি গুটগুট করে আমার বড় উঠে পড়েছে। এই যে দেখো, আজকে এত সকাল সকাল যে এদের এখনো চা শেষ হয়নি। কালকে দেখলাম রাত্রিবেলা এসিটা চালিয়ে বেশ ভালোই ঠান্ডা হচ্ছে, একটুখানি চালিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিলাম। এসিটা মানে শীত শীত করছিল, নাহলে মাঝে ওই এসির গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল, মানে বেরিয়ে গেছিল, ওই জন্য আর কি খুব একটা ঠান্ডা লাগছিল না। বাট কালকে ভালো ঠান্ডা হয়েছে। অনেকদিন আমি রান্নাঘরে ঢুকিনি, আজকে আমি বলেছি আমি সব রান্না করব। তো ওই জন্য সকালবেলা এডিটটা কালকে অর্ধেক করেছিলাম, অর্ধেক এডিটটা পড়ে আছে, এইটা নিয়ে বসেছি। ফোন খোঁচাচ্ছিলাম, যে আমি দেখলাম যে ফোন খোঁচানোর থেকে তো ভালো যে আমি এডিটটা যতটা হয় কফি খেতে খেতে ততটা করে নিই আর কি, ওই জন্য নিয়ে বসছি। আর বুড়ির আজকে জামা আসবে। হ্যাঁ, দেখাচ্ছে আজকে তোমার জামা আসবে। কি মজা। আর আজকে সকাল থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। একবারে কাকিমা পুজো দিয়েছিল, সেই গামছা উড়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। চলো কফি চলে এসছে, কফিটা খাই। আজকে আমি কফিটা খেতে খেতে এডিট করছিলাম, আর পুরো জামার মধ্যে হচ্ছে কফিটা পড়ে গেছে। দিয়ে এই যে আমি আইস প্যাক লাগাচ্ছি। এখন কি করব, পুরো পাটা গেছে একদম জ্বলে, প্রচন্ড জ্বলছিল। এখন ঠিক লাগছে, অনেকক্ষণ ধরে বরফটা রেখে। এই আইস প্যাকগুলো ছোট ছোট এসছিল আমাদের আইসক্রিমের সাথে, যে আইসক্রিমটা যাতে না গলে যায় ওই জন্য আসে না ডেলিভারি দেওয়ার সময়, সেই এসছিল। বেশ ভালোই কিন্তু কাজে দিয়েছে। আর আজকে যেহেতু মঙ্গলবার অর্ক খেতে আসবে, ওই জন্য দুধ ওটস খাচ্ছে। তার খাবার ইচ্ছা ছিল না দুধ ওটস, বাট সারাদিন না খেয়ে গেলে শরীরটা খারাপ হয়ে যায়। দুপুরবেলা তো বলে তাড়াতাড়ি চলে আসবে, কোনো কোনো দিন 2:30ও বেজে যায়। সকাল থেকে কিছু না খেয়ে থাকে, দিয়ে শরীর খারাপ হয়ে যায়। টাটা, বাই বাই, সাবধানে যেও। এ বাবা, আজকে তো একটা লিফট চলছে, দুটো লিফট চলছে না, মানে সার্ভিস করছে। কি অবস্থা, 16তে চলে গিয়ে কার্ডই তো নিসনি। ভালোই তো হয়েছে তোর। এই দেখো বুড়ির জামা এসছে, বুড়ি এবার পরে পরে দেখাবে যে বুড়ির জামা কি এসছে। খোলো খোলো। ও বাবা, খুলবে কি? আগে কোথায় রেখেছে তা ধোবে। খোলো খোলো। দেখ, দাও আমাকে দাও, আমি খুলে দিচ্ছি। খুলেছে? দেখো কেমন কিমন বলছি, কিমন এসছে তোমার জামা। আমাকেও দেখাও, সবাইকে দেখাও খুলে। কই দেখি, সামনেটা ঘোরাও, পিছনটা দেখি কি করব। ওই গায়ে ঠেকাও দেখি। বাহ, সুন্দর হয়েছে তো, দারুণ হয়েছে জিনিসটা, খুব সুন্দর। আমার নিচটা এত সুন্দর লাগছে জামাটার। কে চুজ করেছে দেখতে হবে তো, আমি চুজ করেছি, দেখতে তো ভালো হতোই। ও কাকু আবার বলছে সে তো আবার নিশ্চিত। এই দেখো, এটা হচ্ছে সেকেন্ডটা। এটাও গায়ে, এটাই বেশি আমাদের পছন্দ হয়েছিল বলো কাকিমা, কিন্তু এটা হবে না। এটা হবে বলে মনে হচ্ছে না, এটা হবে না, এটা শিওর হবে না, এটা শিওর হবে না। এটা ছোট হবে, এটা হবে না। বাট এটার কালারটা খুব সুন্দর ছিল। না, এটার এটাই সাইজ, ওই জন্য বললাম না যে আগে আসুক। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে তোমাকে এটা পরে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। বলো তোমার বউকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। বউয়ের দিক থেকে চোখই ফেরাতে পারছে না, কিন্তু বলছে না। কাকিমার এই জামাটা হয়নি, দিয়ে আমি দেখলাম আমি পরে দেখি আমার হচ্ছে কিনা। কাকিমা বলছে খুব ভালো লাগছে, এটা আমি তোকে দিচ্ছি। আমি বললাম না দিতে হবে না, দেবেছে না, তুই এটা রেখে দে। ভালো লাগছে আমাকে, দারুণ লাগছে, দারুণ।
একদম মানে খুব সুন্দর লাগে, মানে চাক্ষুষে হয়তো ছবিতে কে কতটা কার কি ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমি চাক্ষুষ দেখছি মানে অসাধারণ লাগছে। মানে সব তো যেগুলো তুই কিনেছিস তার থেকে তোকে এইটা বেশি ভালো লাগছে, বিশ্বাস কর। কাকিমার জন্য জামা অর্ডার করা হলো আর ফুকোটে আমার জামা হয়ে গেল। আমি কথা বলছিলাম মায়ের সাথে, তখন ফোনটা কাটলাম ভিডিও করব বলে, কারণ আমি একটা ফোনেই কথা বলি আর একটা ফোনেই মানে এই একটাই ফোন আমার কথা বলা। তো যাই হোক, তো দেখি মাকে একবার ফোন করে নি। দেখো বুড়ি এখানে আগেই জল করে রেখেছে আমার খাবার জন্য, এটা পরে খাচ্ছি। আর একদিকে দেখো কপি আলুর ছেঁচকি হবে, আজকে আমি বলেছি রান্না করবো, ওই জন্য কপি আলু ছেঁচকি হবে। শিম বেগুন আলুর হচ্ছে যে একটা ঝোল হবে, মানে তরকারি, ঝোল নয়। আর কি হবে, পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল। এবার তাড়াতাড়ি আমি আরম্ভ করি, নাহলে এক্ষুনি চলে আসবে আমাদের দিদি। দুটো কড়াতেই বসিয়ে দেবো, তুই তো দুটো কড়া। আমি ভাবছি দুটো কড়াইতে বসিয়ে দেবো। চলো দুটো বসিয়ে দিয়েছি, এবার ওটা নিজের মতো হোক। কাকিমা একটুখানি মুড়ি দিচ্ছে, মুড়ি খায়, দিয়ে আমার এডিটটা কমপ্লিট করে নিই। মাঝে মাঝে ওটা একবার দেখে আসবো। আজকে এদের মেনু দেখো, ব্রেড আর জ্যাম। সেই সায়নিতা জ্যাম এনে দিয়েছিল আমাদেরকে, গিফটের জ্যাম, বলো কাকিমা? সেই জ্যাম এখনো পড়ে আছে, বাট জ্যাম তো খাওয়াই যায়, এখন অসুবিধা তো নেই। কাকু কি সুন্দর দেখো আস্তে আস্তে লেপছে এটাকে সাইজ করে করে, সুন্দর করে একদম ধীরে সুস্থে। ভালো জেরিটা, হ্যাঁ। আর এটা তো মহাবালেশ্বর থেকে এনেছিল, ওখানে তো একদম পুরো ম্যাপ্রোর একদম, ওই জন্যই এত ভালো। দেখো তোমার বর কত ভালো, তোমাকে হচ্ছে লাগিয়ে প্লেটটা দিয়ে দিল, এ নাও বউ খাও, দিয়ে তারপরে নিজেরটা আবার লাগাচ্ছে, দেখেছো? হ্যাঁ। আর আমার তো সুন্দর খাবার আছে, আলু বেগুনের তরকারি দিয়ে মুড়ি, আমি এটা খেতেই বেশি পছন্দ করি। চলো বেগুন আলুর তরকারি দিয়ে মুড়ি খাই। আমাকে যদি পাউরুটি দেয় আর বেগুন আলুর তরকারি দেয়, হজম হওয়ার কথা তো বাজি দাও, আমি বেগুন আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়াটাই বেশি প্রেফার করবো পাউরুটি খাওয়ার থেকে। খেয়ে দিয়ে এদিকে তরকারিটা দেখতে এলাম, হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। বাট এখন আর টাইম নেই এই পাবদা মাছটা করার মতো, এটা পরে করা হবে। আপাতত এই দুটোই হয়ে গেল। এখানে ফুলকপি আলুও হয়ে গেছে, একটা গোটা ফুলকপি, কাকিমা তাই বলছে দেখ কতটুকু হয়ে গেছে, যে হ্যাঁ কি আর করা যাবে। যাই হোক চলো এবার পালাই, আমার কাজ করি। কাকিমা হয়ে গেছে, তুমি ওইটা ঢেলে দেবে তো? ঠিক আছে চলো এবার আমি পালাই। প্রথম কথা হচ্ছে ঝগড়া করে লাভ নাই। প্রথম কথা হচ্ছে এখন তো ও চলে আসবে একটু পরে, আমি এখন আমার এডিটটা করব, সেই করতে করতে হচ্ছে অর্ক আজকে আবার খেতে আসবে, সেখানে টাইম যাবে। এবার মাছের ঝাল এবেলা হলে এবেলা, ওবেলা হলে ওবেলা, ওবেলা আবার আমি ভেবেছি এবার মন্দির যাব, দেখা যাক। চলো গ্যাস দিয়েও চলে গেল, গ্যাসটা শেষ হয়ে গেছিলো, বেশ খানিক দিন হয়েছে। কাকু বলছিল বুক করে দে, বুক করে দে, বুক করে দেওয়া হয়েছিল। এখানে কিন্তু ভালো, একদিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেয়। কালকে বুক করেছে, আজকে দিয়ে চলে গেল। চলো কাজের দিদি কাজ করে চলে গেছে, আমারও হয়ে গেছে ভিডিও সেভ হতে বসিয়েছি। এবার চান করে নেবো সবাই আস্তে আস্তে। দেখো চান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এরপরে একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই ভালো করে। আর আজকে হয়েছি বুড়ির লিপ বামটা লাগাবো। বুড়ির দেখো এই লিপ বামটা সুগার পপেরই, এটা বোধহয় কি চেরি ফ্লেভার বোধহয়, হ্যাঁ এই যে সুগার পপের চেরি ফ্লেভার, এটা দেখতে পাবে না খুব ছোট লেখা। এইটা হচ্ছে ভেবেছি আজকে লাগাবো। তোয়ালেটা মেলতে গিয়ে দেখলাম
এই যে সকালে যে জামাগুলো এসছে আমার আর কাকিমার, মানে দুটোই কাকিমার ছিল, যাই হোক এখন তো আমার হয়ে গেছে, তো দুটোই কাকু ধুয়ে একদম মেলে দিয়েছে, শুকিয়েও গেছে। এইটা সিনথেটিক মতো শুকিয়ে গেছে। বুড়ির লাল লিপস্টিক আমি পরে নিয়েছি, লিপস্টিক না লিপু বাম। কিসের আওয়াজ হচ্ছে কে জানে, মনে হচ্ছে ওপরে কেউ এসছে। আমাদের ওপরটাতে এখন ফাঁকাই থাকে, কেউ থাকে না, মানে ওপরের আর কি তলায়, কিন্তু মনে হচ্ছে কেউ এসছে, সরাচ্ছে, আওয়াজ হচ্ছে। কে জানে, ওরা হয়তো রেন্টে দিয়ে দিল না, না বিক্রি করলে তো জানতে পারতাম, রেন্টেও দিতে পারে মেবি, কে জানে, আমি জানি না, বা হয়তো দেখতে এসছে ওদের রুমটা, কি আছে কেমন আছে। কাকিমা ভেবেছিল চান করতে ঢুকবে, বুড়ো লোক ঝটপট ঢুকে পড়েছে। আসবে বাবা, সময় নষ্ট করে আর ইয়ে নেই, ঢুকে পড়ি। কি বললো দিদুন, শরীর ভালো আছে দিদুনের? হ্যাঁ মোটামুটি তো ঠিকই আছে, কত গলাটা শুনে যাই, কথা আনতে বুঝতেই পারছি না, নেটওয়ার্কের প্রবলেম, ভীষণ কেটে 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 যাচ্ছে। কবে থেকে আমি কাকিমাকে বলছি, কাকিমা তোমার চুলটা তো মোটা, তারপরে হচ্ছে কাকিমার হালকা হালকা ড্যান্ড্রফও আছে, আমি যে স্পাটা কিনেছি ওটা আমার চুলের থেকে হচ্ছে অর্কর চুলে, কাকিমার চুলে, এগুলো ওদের মোটা চুল তো বেশি ভালো, তো আমি বলছিলাম যে তোমাকে করে দেবো। আজকে এতদিনে তার টনক নড়েছে, এবার যে আমি কালকে শ্যাম্পু করবো, পরশু আমাকে তাহলে একটু স্পা করে দিবি। ঠিক আছে। আজকে কাকু কটা থেকে খেলা তোমার? 2:30 থেকে? আজকে তো একদম ফাইনাল আছে নাকি? অলমোস্ট ফাইনাল। আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আছে, দেখতেই হবে, টান টান উত্তেজনা। কাকু আজকে ওই চেয়ারেই বসে থাকবে, চেয়ারটা ওখানে থাকবে না, চেয়ারটা এখানে থাকবে, বলো। আজ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা আছে, কাকু আর আমি তাই বলছিলাম, মানে কাকু বলছিল, আমি তো অত বুঝি না ওই আর কি, তো আজকে যদি জিতে যায় আর কি, তাহলেই মোটামুটি মনে হচ্ছে জিতেই যাবে আর কি, এরকম ফিলিং হচ্ছে। এই অস্ট্রেলিয়ার সাথে আছে তো। কে আমার বর চলে এসছে, তোকে কাকু ফোন করলো কোথায় জানার জন্য, তারপর বলতেই পারলো না তুই কোথায়, বললো যে আবার যদি জিজ্ঞেস করি যদি বিরক্ত হয়, ওই জন্য বলতেই পারলো না যে তুই কোথায়। ঠিকই তো, আমি তো সত্যি কথা শুনলই না, হ্যাঁ হ্যাঁ করে রেখে দিল। চলো খাবার চলে এসছে, উচ্ছে আলু ভাতে, আর এই দেখো কাকুর করা ঝোল, দেখেছো ঝোলটার কালারটা শুধু দেখো, আহা হা হা, কি ভালো হয়েছে স্যুপটা, কাকু এটা অপূর্ব বানায়, দারুণ, একদম ভেতর অব্দি যেন মনে হচ্ছে সুদিং। আজকে একদম টান টান উত্তেজনা। অর্কর জামা কাপড় মোটামুটি পরা হয়ে গেছে, এরপরে ও বেরোবে, আর আগে একটু আঙুর খেয়ে নিচ্ছি আমরা। আঙুরগুলো খুব মিষ্টি, কাকিমা বলছিল মিষ্টি নেই সেরকম, খুবই মিষ্টি খেতে। কাকু অন্যদিন হলে কমেন্ট পাস করতো, আজকে এমন টিভিতে ঢুকেছে নো কমেন্ট। মন তো এই দিকে খেলার দিকে চললো, সে তাকে বলো না একদিন ক্লাস করতে যেতে হবে না। কাকু কিন্তু উঠবে না, চলো চলো, ওটা তুক করা আছে, চলো টাটা বাই বাই, সাবধানে যেও। আজকে বললাম আমার বরকে যে আজকে আর ক্লাস করতে যেতে হবে না, বেশ বসে বসে সবাই মিলে খেলা দেখবো। কাকিমা তো বলেছে আজকে শুতে যাবে না, আমি এই সোফাতেই ভাবছি শোবো, আর কাকিমা একটু করে খেলা দেখবে, আবার শুতে ইচ্ছা করলে এখানে শুয়ে পড়বে, ওকে ওই জন্য বলছিলাম, শুনলোই না, চলে গেল। আর এই আঙুরগুলো এত মিষ্টি, একদিন বলেছি কাস্টার্ড করে দেবো, বলো কাকিমা, একদিন তোমাদের ভাল লাগে তো, আমার কাস্টার্ড বানাতে খুব ভাল লাগে, খেতে ওই আর কি, দুধের জিনিস খুব একটা, আমি তোমাকে করে খাওয়াবো কলা আর আঙুর দিয়ে। আমার কাস্টার্ডে এই দুটো ফলই ভাল লাগে, কলা আর আঙুর। অনেক আপেল তাই কি দিয়ে যেন করেছিল গো, আমও ভাল লাগে, তরমুজ ছিল, কাস্টার্ডে তরমুজ, খুব মানে অপূর্ব করেছিল কাস্টার্ডটা, মানে খুব সুন্দর, আমি অনেকদিন পর অত ভালো, খুব ভালো করেছিল। আমি দেখবো আরো ভালো করবো মায়ের থেকে, আমি কলা আর আঙুর দিয়ে করবো, আমও খুব ভালো লাগে কাস্টার্ডে, তরমুজ তো অত ভালো লাগবে না, আম দিয়ে কাস্টার্ড ভালো লাগে। বড়টা মাংস
আমি ওটাই বলতে চাই, কবে যে লাস্ট তুমি আমাদের বাড়ি গেছো? অনেক দিন, বহু দিন। আর এখন এমন হয় মায়েরা থাকে নাহলে এখানে তোমরা থাকো। মানে এই সময়টা ছিলাম, কিন্তু এমন ঠান্ডাতে এতে এবার আর বেরোনো হলো না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে তো আমরা সোফাতেই শুয়েছিলাম যেরকম বলেছিলাম, আর কাকিমা তো ঘুমাইনি, সে খেলাই দেখেছে পুরোটা। যাই হোক, তারপর ঘুম থেকে যখন উঠলাম, দেখো যাই হোক ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম যে মানে কাকু নেই, খেলা বন্ধ। দিয়ে আমি কি হলো, দিয়ে হয়েছে যে না অস্ট্রেলিয়া খেলা হয়ে গেছে, কাকু গেছে একটুখানি শুতে, তারপরেই দেখছি উঠে চলে এসছে। ইন্ডিয়ার এবারে ব্যাটিং হচ্ছে আর কি। তো অস্ট্রেলিয়া তো খুব একটা বেশি রান করেনি, বাট ইন্ডিয়ারও পরপর 2টো উইকেট পড়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে এই খেলাই দেখছি। চলো এবার উঠে পড়ি, উঠে পড়ে একটু ঠাকুরকে সন্ধে টন্ধে দিই। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। ঠাকুরকে তো সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার, আমি ভেবেছি একটুখানি হনুমানজির মন্দিরে যাব, একটু হনুমানজিকে একটু লাড্ডু ভোগ দেবো, এরকম হচ্ছে ইচ্ছা আছে আর কি। এবার আমাদের কাছে হনুমানজির মন্দির একটা তো আমি চিনি, বাট আরেকটু কাছে আরেকটা দেখলাম ম্যাপে দেখাচ্ছে। তো অর্ক আসুক, আমি রেডি হয়ে থাকবো, দিয়ে যাব। এবার আমি প্রত্যেক মঙ্গলবার করে ভেবেছি একটু হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় দেখছিলাম যে আমার এত রোগ ভোগের জন্য অনেকে আমার বলছিল যে তুমি একটু হনুমানজির পুজো তো করতে পারো, একটু হনুমানজিকে লাড্ডু তো দিতে পারো, একটু ধূপ দেখাতে পারো, এইসব করতে পারো। দিয়ে প্রত্যেক মঙ্গলবার করে মানে আমি ভেবে দেখলাম যে হ্যাঁ, মানে এত টাকা আমি হচ্ছে আমার রোগের জন্য ডাক্তারের কাছেই দিই, তাহলে আমি যদি একটুখানি ঠাকুরের হচ্ছে পুজোই করি, তাতে কী অসুবিধাটা আছে? কোনো অসুবিধা তো নেই। আর আমি কোনো চুরিচাপাটিও করছি না, আমি কিছু করছিও না। হ্যাঁ ভালোই, ঠিক আছে, আমি প্রত্যেক হচ্ছে যে মঙ্গলবার করে একটু যাব, ওই জন্য আমি ভেবেছি যাবো। এবার দেখি প্রত্যেক মঙ্গলবার বাইরে যদি হচ্ছে পুজো দিতে যাওয়া সেইভাবে সম্ভব না হয়ে ওঠে, আমি তাই ভাবছিলাম এটা হনুমানজির মানে বিগ্রহ এনে আমার সিংহাসনে রাখবো, এরকমও ভাবছিলাম। দেখা যাক সেটা কি হয় না হয়, সেটা পরের কথা। বাট আজকে আমি ভেবেছি যাব, আজকে মঙ্গলবার আছে। তো অর্ককে বললাম যে তুই ক্লাস থেকে এসে নিচে দাঁড়াবি আমার জন্য, তো আমি যাব। তো অর্ক এই দিকে ভালো যে মানে তোমার ভক্তি তোমার কাছে, তোমার ভক্তিতে ও কখনো হচ্ছে যে কিছু বলবে না, যে তোমার ভক্তি তুমি হচ্ছে ইয়ে করো। তো চলো রেডি হয়ে নি। আমি তো রেডি হয়ে গেছি, আমার বর এখনো আসেনি। সে তো বললো যে আর কিছুক্ষণ, 8 ঘন্টার মধ্যে চলে আসবে। ও 7 ঘন্টা এখনো হয়নি, 5 মিনিট দেরি আছে। আর গরম করছিল বলে আর ধোঁয়া লাগছিল চোখেতে খুব। ওই ধূপ দিলাম একটু আগে, ওই জন্য বললাম যে খুলে দিতে সমস্ত। দিয়ে দেখো কিরকম হাওয়াটা দিচ্ছে, এবারে হু 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 করে হাওয়া দিচ্ছে। আজকে রুটি করার ইচ্ছা নেই, আজকে খেলা দেখবে, দেখেছ? নাহলে অন্য কোনো দিন বলে না। আমি সন্ধে দিলাম, ঠিক আছে, তখন ওইখান থেকে চেয়ারটা উঠিয়েছিল। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, কাকু আবার চেয়ার ওখানেই পেতে ফেলেছে। ওটা হচ্ছে তুক করা চেয়ার, বলো কাকিমা? ওখানে তুক করা আছে চেয়ারেতে। চলো আমার বর চলে এসছে, যাই। বাবা আসছি। বাবা আমার বর চলে এসছে, কিন্তু গাড়িটা দাঁড় করিয়েছে পুরো পাথরের ওপরে। কে রে আবার কি সব শুনছে? পাথরের ওপরে দাঁড় করেছিস গাড়িটাকে, আমি কোথা দিয়ে উঠবো? 4টে মতিচুরের লাড্ডুও নিয়ে নিয়েছি প্রথমে, এরপরে যাব। এর আগে আমি একটা মন্দির খুঁজেছিলাম, সেটা দেখতে পেলাম না, বুঝতে পারলাম না রাস্তাটা। গুগল অনেক সময় ভুলভাল দেখায়, তো সেই রকমই দেখাচ্ছিল। মন্দিরে পুজো দেওয়া হলো, অর্ক গেল গাড়িটা রাখতে, আর আমি একটুখানি কাকুমার জন্য দুধ আর রুটি নিয়ে যাব। কাকু বলেছিল আমুলের শক্তি দুধটা পেলে নিতে, বাট ওটা তো পাইনি, তাই জন্য একটা অন্য পেলাম, সেটাই নিয়ে নিয়েছি। চলো আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, রুটি দুধ যা যা নেওয়ার ছিল। এরপরে বাড়ি যাওয়া যাক। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে বাইরে, কি বলবো, বেশ ভালো হাওয়া আছে।
বাট হাঁটা যাবে না, কারণ অর্কর আজকে কি সব ছবি তুলতে হবে ওর অফিসের আই কার্ডের জন্য, এসের জন্য, ওই জন্য আর ওই সমস্ত হাঁটা যাবে না, বাড়ি যেতে হবে। চলে এসেছি। আর আজকে আমি অনেকদিন পর আমার এই ড্রেসটা পরেছিলাম, আগে আমি এটা প্রচুর পরতাম। চলে এসেছি। আর এই যে তোমার রুটি, দুধ, তার প্রসাদটা আমি দিয়ে দিচ্ছি। এই লাস্ট একটা প্রসাদ। হ্যাঁ, ওটা আমি নিয়ে নিই। সে এসেছিল, চলে গেছে আবার। সে বাথরুম কোথাও আসেনি ওপরে? বাবু না তো আসেনি তো। ও আমার বললো গাড়িটা রেখে ওয়াশরুম, তার বলে নিচেই ওয়াশরুম করে চলে গেছে। আজকে ওর ফটো তোলা আছে না ওর অফিসের জন্য, মানে আজকে থেকে তুলে রাখবে, কালকে লাগবে তো ওর। হ্যাঁ, ওই জন্য দাড়ি কামাতে গেছে। ও সরি, ফটো তুলতে না, দাড়ি কামাতেই গেছে। ঠিকই, কালকে ফটো তোলা আছে আই কার্ডের জন্য, সে দাড়ি কামাতে গেছে। যা, হয়ে গেল খেলা শেষ, জিতে গেল। পুরো ওভার খেলতে হলো না, 48। ওই জন্যই বুড়োর মুখে এত হাসি। আমি ভাবছি যে কি ব্যাপার, বাবা বাবা কত ইয়ে হয়েছিল, 265 হয়েছিল। 265। না না, আমি সেটা বলছি না, বলছি কত ওভার বাকি ছিল আর কি। বাকি ছিল মানে তো আর 2 ওভার বাকি ছিল। হ্যাঁ, ওই 2 ওভার বাকি ছিল, 5 বল বাকি ছিল, মানে প্রায় 2 ওভার বাকি ছিল আর কি। যাই হোক, কি সুন্দর ছিল মন্দিরটা, কত খুঁজে খুঁজে গেলাম। প্রথমে তো একটা মন্দির খুঁজলাম, ভাগ্যিস তোমাকে নিয়ে হেঁটে হেঁটে যাইনি, ওই মন্দিরটা পেলামই না খুঁজে। তারপর আবার একটা অন্য জায়গায় খুঁজলাম, দিয়ে সেইখানে গেলাম আর কি, ভেতর দিয়ে একদম। দিয়ে সে আমাদের অশ্বিনী কাজ করতো না, বাইরে পরিষ্কার করতো, ওর সাথে ওখানে দেখা। না, ও গ্রামের ভেতরে থাকে ওখানে। হ্যাঁ, এখানে তো মুম্বাই তো এইরকমই সব, মানে শহরের পাশেই একটা করে গাঁও থাকে আর কি। তো সেই গাঁও আর কি, বেলাপুরের দেখবে পাশেও একটা ছোট এলাকা, যেখানে দেখবে লোকেদের বাড়ি আছে নিজেদের, গাঁও তো ওইরকম গ্রামের ভেতরে। দিয়ে গেলাম, দিয়ে বেশ সুন্দর ছিল মূর্তিটা, দিয়ে হচ্ছে প্রণাম করলাম, এ করলাম, দিয়ে ভালো, আমি কেউ ছিল না, একদম ফাঁকা। দিয়ে প্রণাম করে, এখানে পুরোহিত তো থাকে না, এখানে নিজেরাই সবাই পুজো করে, যে কোনো, তুমি তো শিব মন্দিরেও দেখেছো শিবরাত্রিতে, এখানে পুরোহিত একদমই থাকে না, এরা নিজেরাই পুজো করে সমস্ত। বুড়োর মুখের হাসিটা দেখো না। আমি ওদেরকেও প্রসাদ দিয়েছি, দিয়ে একটু একটু করে তোমাদের জন্য প্রসাদ এনেছি। ওই যে অশ্বিনী আর ওর যে আরেকজন ওর সাথে এসেছিল কথা বলতে, দিয়ে বলছে ম্যাডাম এখানে কি করছে, আমি তাই ভাবছি, এসব বললো। দিয়ে ওদেরকেও একটু করে প্রসাদ দিলাম। আর ওখানে আমি জিজ্ঞেস করছি যে হনুমান মন্দির কোথায়, জিজ্ঞেস করলাম একজনকে, দিয়ে তো সে তো আমাকে বলে দিল, একটা মানে ভদ্রমহিলা আর কি, বউ আর কি, সে বলে দিল আমাকে। তারপরে একজন দেখছি ছোট বাচ্চা ছেলে, ঠিক আছে, আমি তো খুঁজছিলাম এগিয়ে গিয়ে, একটা ছোট বাচ্চা ছেলে কোত্থেকে এসছে, দিয়ে আমাকে বলছে ওইদিকে হনুমান মন্দির, দিয়ে সে আমার সাথে যেতে যেতে হচ্ছে হনুমান মন্দির আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে। আসার সময় তাকে কত খুঁজলাম যে একটুখানি মিষ্টি তাহলে প্রসাদ দেবো, কিন্তু তাকে আর খুঁজে পেলাম না। যাই হোক, কি সুন্দর, ভালোই লাগলো আমার গিয়ে। আমি অর্ককে বললাম এরপর থেকে ওখানেই যাবো। দেখো, বাড়ি আসা মাত্র কাকিমা চা করে এনেছে। কোনটা আমার, এইটা? তোমার এখানে তো এটা থাকুক, আমি তো থ্যাংক ইউ। কিছু খাবি কিছু দিয়ে? না, কিছুই খাবো না। না না, আমার সকালে মাংসকে পেট ভর্তি। চলো চা খাই। এখানে ঝগড়া লেগে আছে, ঠিক আছে, বুড়ো আর বুড়িতে, কে কতটা মুড়ি খেয়েছে, কে কতটা মুড়ি খায়নি, কে ছোলা ভাজা খাবে, কে ছোলা ভাজা খাবে না, এই নিয়ে। আমার বর এত তাড়াতাড়ি চলে এলো, বাবা দাড়ি কাটা হয়ে গেল। তুই যে বললি ওয়াশরুম যাবি, ওপরে এসে কই আসিস নি বললো। আর কো চলে এসছে। এবার খাবার খেতে খেতে সবাই মিলে মাস্টার শেফ দেখা হবে। এই যে আমাদের কি হলো রে? আরে পড়লে নাকি কেউ একটা, আমাদের তো এরপরে সারেগামপা শেষ হয়ে গেছে। এরপরে আমরা কি দেখবো তাহলে? শনি রবিবার ইন্ডিয়ান আইডল দেখবো। ঠিক বলেছে। কি রে, কেমন হয়েছে কপির তরকারিটা? আমি রান্না করেছি, বল তাড়াতাড়ি। ভালো। ও, এটা অনিন্দর ছেলে, এরকম খেতে খেতে এরকম দেখায় সে আবার। সত্যি ভালো হয়েছে। চলো একটুখানি শুকনো মুড়ি খাই, এটা আমার ডিনার। আমি ভেবেছিলাম কিছু খাবো না রাত্রিবেলা, বাট একটুখানি শুকনো মুড়ি খাই। তুমিও কিছু না খেয়ে ওষুধগুলো খেতে পারবো না বেসিক্যালি, ওই জন্য খাওয়া।
আমরা তো বেশ ভালোই মাস্টার শেফ দেখছিলাম, তারপরে কাকিমা বললো হয়ে গেল তো 2 দিনের হচ্ছে যে মাথায় হেয়ার সিরাম লাগানো। আর বললাম যে না, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য লাগাইনি। দিয়ে এই যে আমাকে দিয়েছে চিরুনি ফিরুনি, একটুখানি মাথায় হেয়ার সিরামটা লাগাই, দিয়ে লাগাতে লাগাতে দেখি। শুতে আর পালা, অনেকক্ষণ ধরে টিভি দেখলাম। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।